তাহলে আমরা কাজ করতেছি আমাদের আজকে পিটিইতে যে নতুন দুইটা কোয়েশ্চেন আসছে সেটার মধ্যে যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সেই কোয়েশ্চেনটা নিয়ে। কোয়েশ্চেনটার নাম হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। সামারাইজ গ্রুপ ডিসকাশন, আচ্ছা ডিসকাশন মানে আলোচনা। গ্রুপ ডিসকাশন মানে যখন একটা গ্রুপে কয়েকজন মিলে কোনো একটা বিষয় আলোচনা করে, আর একটা গ্রুপ সব সময় মোর দেন টু পিপল। একটা গ্রুপ হওয়ার জন্য দুইজনের বেশি মানুষ লাগে। তো তাহলে দুইজনের বেশি মানুষ মিলে যদি কোনো টপিক নিয়ে ডিসকাস করে তাকে আমরা বলি গ্রুপ ডিসকাশন। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু এটা স্পিকিং মডিউলে আমরা একটা গ্রুপ ডিসকাশন শুনবো। একটা গ্রুপ ডিসকাশন, একটা গ্রুপের মধ্যে কয়েকজন কথা বলবে, কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করবে। আমাদের কাজ হচ্ছে তাদের যে ডিসকাশন সেটা ভালো করে শুনে সেটাকে সামারাইজ করা। তাহলে আমরা একটা গ্রুপ ডিসকাশন শুনবো, ডিসকাশন শুনতে শুনতে তাদের কথাগুলো আমরা নোট করব, সেই নোটগুলো দেখে দেখে একটা সুন্দর ছোট্ট সামারি লেকচার দেওয়া। ওরা গ্রুপ ডিসকাশনে যা কিছু আলোচনা করতেছে সেটাকে সংক্ষেপে গোছায় নিয়ে একটা ছোট্ট সামারি লেকচার দেওয়া। এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ফরম্যাট। তো কোয়েশ্চেন কয়টা আসে? কোয়েশ্চেন আসে 2 থেকে 3টা। আচ্ছা, আমরা লিসেনিং এ পাই 18 মার্কস, স্পিকিং এ পাই 17 মার্কস। তাহলে দুইটা সেকশনে আমাদেরকে মার্ক দিচ্ছে, লিসেনিং এ 18, স্পিকিং এ 17। সব মিলায় আমার টোটাল মার্ক থাকে 35। তাহলে আমরা টোটাল 35 মার্কস পাচ্ছি লিসেনিং এবং স্পিকিং সেকশন মিলায়। আমরা একটা লেকচার শুনবো, একটা ডিসকাশন শুনবো লিসেনিং, একটা গ্রুপ ডিসকাশন শুনবো, ডিসকাশনে যা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাকে সামারাইজ করে একটা সামারি লেকচার দিব। এটাই হচ্ছে আমার সামারাইজ গ্রুপ ডিসকাশন। আচ্ছা, আম, না ভাইয়া অসুবিধা নেই। আম, আমার মনে হয় যেহেতু আমাদের একটা প্ল্যান নিছিলাম এবং আজকে উইকের লাস্ট ইয়া, আর সবাইকে বলাও হয়েছে, আমরা জিনিসটা সুন্দর করে করে ফেলি, কোনো অসুবিধা নেই। জি ওয়ালাইকুম আসসালাম। আপু আপু আগের ক্লাসের লেকচারটা ইউটিউবে আপলোড হয়েছে। ইউটিউবে আপলোড হয়েছে, যেহেতু ওটা নিয়ে সবার আসলে ইয়া ছিল, ওটা সবগুলো গ্রুপে একটা একটা করে আপলোড করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ওই লেকচারটা ইউটিউবে আপলোড হয়েছে। আমি একটা কাজ করব, আমি ওই ক্লাসের লেকচারটা আপনাদের প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। রেসপন্ড টু সিচুয়েশন প্রত্যেকটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি আজকে ক্লাসে পরে, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা এই কোয়েশ্চেনের কনসেপ্ট একবার দেখে ফেলি। ঠিক আছে, এই কোয়েশ্চেনের কনসেপ্টটা কিরকম? আমাকে একটা মিনিট টাইম দেন, আমি আরেকটা উইন্ডো শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কনসেপ্ট পার্টটা সবার সামনে ক্লিয়ার? ক্লিয়ার, নাইস। আচ্ছা, দেখেন কি বলছে, এটাকে বলছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। তো আমরা কি করব? আমরা একটা গ্রুপ ডিসকাশন শুনবো, একটা গ্রুপ ডিসকাশনের অডিও শুনবো। আচ্ছা, সেখানে কয়জন কথা বলবে? সেখানে সব সময় 3জন স্পিকার কথা বলবো, 3 স্পিকার্স। তার মধ্যে হইতে পারে 2জন ছেলে, 1জন মেয়ে, অথবা 2জন মেয়ে, 1জন ছেলে। এই ফরম্যাটটাই সবসময় থাকবে, 2জন ছেলে 1জন মেয়ে, অথবা 2জন মেয়ে 1জন ছেলে কথা বলবে, ইন টোটাল 3জন স্পিকার্স। আমরা তাদের গ্রুপ ডিসকাশনটা আপ টু 3 মিনিটস ধরে শুনবো। ঠিক আছে, তাহলে আচ্ছা আপু আপনি আলাদা চ্যাট করতেছেন, আপনি একটু কাইন্ডলি মেইন চ্যাটে বললে ভালো হয়, আমার আবার আলাদা করে আসতে হচ্ছে। আপু প্র্যাকটিস পিটি মানে মোবাইল অ্যাপ কেমনে ইউজ করবেন কাইন্ডলি একটু কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন, কাউন্সিলর বলে দিবে। আচ্ছা, তাহলে এই যে গ্রুপ ডিসকাশনটা শুনবো সেটা আমরা আপ টু 3 মিনিটস, তার মানে সেটা 2 মিনিট হইতে পারে, 2.5 মিনিট হইতে পারে, 3 মিনিট হইতে পারে। 3 মিনিট পর্যন্ত একটা গ্রুপ ডিসকাশন আমরা শুনবো। তা এখন ওরা যে একটা গ্রুপ একটা জিনিসে ডিসকাস করবে, অবশ্যই একটা টপিক থাকবে, ওদের ডিসকাশনের একটা টপিক থাকবে।
আচ্ছা, এবং সেই টপিকটা একদম ডিসকাশনের শুরুতে ক্লিয়ারলি আপনাকে বলে দিবে যে স্টুডেন্টস আর ডিসকাসিং অ্যাবাউট এইটা, স্টুডেন্টস আর ডুইং এইটা, তারপর দ্য গ্রুপ ডিসকাশন ইজ অ্যাবাউট এই, ঠিক আছে? তো আপনাকে টপিকটা ফুললি ফার্স্টেই বলে দিবে। হ্যাঁ, আ কাইন্ড অফ ডায়ালগ। তাহলে ওরা যে বিষয়ে গ্রুপ ডিসকাশন করবে সেটা আপনাকে একদম ফার্স্টেই টপিকটা স্পষ্টভাবে মেনশন করবে। আপনার কাজ হচ্ছে টপিকটা ভালো করে শোনা, আইডেন্টিফাই করে সেটাকে নোট করে ফেলা। আচ্ছা, কিভাবে নোট করব? আপনারা সবাই একটা সাদা খাতা নেন, একটা সাদা খাতা নেন আমার মতন। আমি একটা সাদা খাতার পেজ নিছি, দেখেন, এরকম একটা সাদা পেজ নেন, ঠিক আছে? একটা পেজ নেন। এবার পেজের একদম উপরে লেখেন টপিক। আপনি যখন টপিকটা শুনবেন একদম হুবহু সেটা লিখে ফেলবেন। টপিকটা যা শুনতে পাচ্ছেন সেটাকে আপনি লিখে ফেলবেন, এটা খুব ইম্পর্টেন্ট। টপিকটা ঠিক মতো লিখতে পারলে আপনি 25 মার্কস পাবেন। টপিক মিস করে গেলে দেখবেন আপনি মার্কস পাচ্ছেন না। আচ্ছা, টপিকটা আমি ফার্স্ট থেকে নোট করে ফেললাম। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন। যেহেতু এখানে দুইজন ছেলে একজন মেয়ে কথা বলবে, আচ্ছা, দুইজন ছেলে একজন মেয়ে, তাহলে তো একটা ছেলে আর একটা মেয়ের ভয়েস তো আমি আলাদা করতে পারতেছি। বাট দুইটা ছেলের ভয়েস যদি কাছাকাছি থাকে সেটা আলাদা করতে একটু কষ্ট আছে। তা আপনি খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন যে কোন ছেলেটা কোনটা। আবার যদি দুইটা মেয়ে একটা ছেলে আসে, তাহলে সেই দুইজন মেয়ের ভয়েসকে আপনাকে আলাদা করতে হবে। তো ভয়েস রিকগনাইজ করা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যখন গ্রুপ ডিসকাশন শুনতে শুনতে নোট নিব, আমাদেরকে খাতার মধ্যে সবাই এটা করে ফেলেন, টপিকের নিচে লেখেন স্পিকার ওয়ানের জন্য S1, তার নিচে একটু গ্যাপ দিয়ে লেখেন S2, পেজের মাঝামাঝি শেষের দিকে লেখেন S3, স্পিকার 3। তাহলে স্পিকার 1 কি বলছে সেটা আমরা এখানে নোট নিব, স্পিকার 2 কি বলছে এখানে নোট নিব, স্পিকার 3 কি বলছে আমরা এখানে নোট নিয়ে ফেলবো। ঠিক আছে? এক্স্যাক্টলি পুরো লেকচারটা আপনাকে মুখে বলতে হবে। সামারি লেকচারটা আপনাকে মুখে বলতে হবে পুরোটা, টপিক থেকে শুরু করে স্পিকার 1 কি বলছে, 2 কি বলছে, 3 কি কথা বলছে, সবার কথা আপনাকে মুখে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা টপিকের পাশাপাশি এই যে স্পিকার 1 কি বলছে, স্পিকার 2 কি বলছে, স্পিকার 3 কি বলছে, প্রত্যেকটা ব্যাপার এখান থেকে নোট নিয়ে ফেল। আচ্ছা, এটা নেওয়ার পর আমার কাজ হচ্ছে প্রত্যেকটা স্পিকারের ভয়েস, যখন একজন কথা বলতেছে, স্পিকার 1 কথা বলতেছে, তার কথাগুলো নোট করে ফেলা। তার সেকশনে এই স্পিকার 1-এ স্পিকার 2 কথা বলতেছে, স্পিকার 2 এর সেকশনে 3 কথা বলতেছে তার সেকশনে। মনে রাখবেন, স্পিকাররা কিন্তু সবসময় সিরিয়ালি কথা বলবে না। এক্সামের টাইমে আপনাদেরকে যে একটা দিবে, একটা ডিজিটাল নোটবুক দিবে অথবা একটা কাগজ কলম দিবে, সেখানের মধ্যে আপনারা লিখবেন। টপিক মুখে বলবেন, পুরো লেকচারটাই মুখে বলবেন। যা কিছু নোট নিচ্ছেন, সামারি লেকচারটা পুরোপুরি আপনি মুখে বলবেন। বুঝছেন? এক্সামের টাইমে নোট কোথায় লিখবো? তো সেটা তো বলছি, আমাদের নোটবুক অথবা আমাদেরকে যে দিবে, ডিজিটাল বোর্ড অথবা যে একটা কাগজ দিবে সেটার উপর আমরা লিখবো। এখন একটা নতুনই আসছে, একটা লেমিনেটিং করা কাগজ দিচ্ছে, একটা সাদা কাগজ, সেটা লেমিনেটিং করা, সেটার উপর আপনাকে মার্কার দিয়ে লিখতে হয়। তো এই আর কি। তো ভাই প্রবলেম হচ্ছে, আপনি শুধুমাত্র প্রথমবার সিরিয়ালি শুনবেন যে স্পিকার 1 কথা বলছে, তারপর স্পিকার 2, তারপর স্পিকার 3। এরপর আর কোনো সিরিয়াল থাকবে না, দেখবেন স্পিকার 3 এর পর স্পিকার 2 বলছে, স্পিকার 2 এর পর আবার স্পিকার 3, তারপর আবার স্পিকার 1। তো ধরেন প্রথমে স্পিকার 1 বলছে, আপনি এখানে আছেন, স্পিকার 2, স্পিকার 3, স্পিকার 1, স্পিকার 3, স্পিকার 2, স্পিকার 1। যখন যে লোকটা কথা বলতেছে আপনি সাথে সাথে তার সেকশনে চলে যাবেন, সেখানে আপনি নোট লেখা শুরু করবেন। বুঝছেন? যখন যে স্পিকার কথা বলবে আপনি ঠিক সেইখানে চলে যাবেন এবং তার কথা বলা শুরু করবেন। আচ্ছা, আপনাকে সুইচ করতে হবে, সেটা এইটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জ। আচ্ছা, আবার বলি,
ধরেন স্পিকার ওয়ান কথা বলতেছে, তখন আপনি এখানে নোট লিখতেছেন যে স্পিকার ওয়ান বলছে এইটা, এইটা, এইটা। স্পিকার টু কথা বলা শুরু করছে, তাহলে স্পিকার থ্রি কথা বলা শুরু করছে, আবার স্পিকার টু, আবার স্পিকার থ্রি, আবার স্পিকার ওয়ান। বুঝছেন? এইভাবে আপনি সবসময় সুইচ করতে থাকবেন। যখন যে স্পিকার কথা বলতেছে আপনি তার জন্য যে পার্টটা আছে, এই যে পার্টটা, সেখানে আপনি তখন নোট নিতে থাকবেন। প্রত্যেকটা স্পিকার যে যখন কথা বলে তখন আপনি ওখানে ওর পার্টে কথা বলে লিখতে থাকবেন নোট। আপনি তো পুরো কথা লিখতেছেন না, তার কথার থেকে আপনি দুই একটা কথা, একটা ওয়ার্ড, একটা ইম্পর্টেন্ট শব্দ আপনি লিখে ফেলতেছেন। লাইভ নোট। যখনই কথা বলতেছে আপনি তার সাথে সাথে যে স্পিকার ওয়ান এটা বলছে, স্পিকার টু এটা বলছে, থ্রি এটা বলছে, আবার স্পিকার টু এটা বলছে, আবার স্পিকার ওয়ান এটা বলছে, আবার স্পিকার থ্রি এটা বলছে। ঠিক আছে? ওকে। ওয়ান প্লাস, আপনি একটু চ্যাটের মধ্যে আপনার কথা লেখেন, আপনি যা বলতে চান সেটা চ্যাটের মধ্যে লেখেন। ফুল ডিসকাশনে তো ইম্পর্টেন্ট কিওয়ার্ড নোট করে একটু, এক্স্যাক্টলি একটু ডিফিকাল্ট হবে। আপনি যতটুকু পারবেন আপনি করেন। যেহেতু আপনি সামারি লেকচার লিখতেছেন, আপনি যতটুক পারেন, 60%, 70% যতটুক পারেন আপনি লেখেন, সমস্যা নেই। লাস্টের দিকে কনফিউজ হয়ে যায়, তখন কিভাবে ম্যানেজ করবো? টেনশন নেই আপু, আপনি যেভাবেই পারেন করে ফেলেন, সমস্যা নেই। কনফিউজ হওয়ার কোনো প্রবলেম নেই, জাস্ট লিখে ফেলবেন জিনিসটা। কনফিউজ হলে যেটা নিয়ে করেন সেটাই লিখে ফেলবেন, এটাই আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। বলছি তো আপনার বিশাল একটা লেকচার, বিশাল ডিসকাশন, সেখান থেকে অনেক কথা, আমরা যতটুকু পারি আমরা নোট নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো স্পিকাররা কিন্তু কয়েকবার সুইচ করবে। স্পিকার ওয়ান এর পর থ্রি, থ্রি এর পর টু, আবার থ্রি, আবার ওয়ান। আপনি সাথে সাথে ওই স্পিকারের যে সেকশন সেখানে গিয়ে নোট লেখা শুরু করবেন। তো কাজ থাকবে প্রত্যেকটা স্পিকার যেসব পয়েন্ট বা আইডিয়া ডিসকাস করতেছে সেটা তার নিজস্ব সেকশনে লেখা, এবং অবশ্যই লাইভ নোট নেবেন। আপনি এখন যে অডিওতে আছেন ঠিক সেইখানে আপনার নোট নেওয়ার চেষ্টা করবেন। অডিও সামনে চলে গেছে, আপনি পিছনে পড়ে থাকবেন না। আপনি অডিওর সাথে সাথে মুভ করবেন, যেটা পড়ে গেছে বাদ, যেটা লিখতে পারেন নাই বাদ, সেটা ওখানেই ছিল। বুঝছেন? আচ্ছা। আর এটা আপনাকে খাতায় করতে হবে, এটা এটা আপনারা কিবোর্ডে করার দরকার নেই, কারণ কিবোর্ডে করতে পারবেন না। আচ্ছা আপু, ইনার আপু, এটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি পয়েন্ট আসলে এমন কিছু হবে না। আপনি জাস্ট দেখবেন প্রত্যেকে প্রত্যেকের ওপিনিয়ন শেয়ার করতেছে। তা আমরা তো তিনটা ভাগ করেই রাখছি, স্পিকার ওয়ান, টু, থ্রি। স্পিকার টু যখন কথা বলবে তখন আমি স্পিকার টু এর জায়গায় লিখবো, স্পিকার ওয়ান, স্পিকার থ্রি। যে যখন কথা বলবে আমি তার জায়গাটায় লিখবো জিনিসটা। পার্সন ভুল করা যাবে না, ভয়েস গুলা ভালো করে খেয়াল করতে হবে, এটাই চ্যালেঞ্জ। প্রত্যেকটা মানুষের ভয়েস খেয়াল করে তার তার যে সেকশন সেখানেই আপনাকে নোটটা লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যা শুনবেন তাই লিখবেন, সেম টু সেম রিপিট করলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো প্যারাফ্রেজ তেমন করতে হবে না, সেম টু সেম রিপিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একজনের কনভারসেশন আরেকজনের করে ফেললে একটু হালকা মার্ক কমে যাবে। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি পয়েন্টে কি এমন হয় ম্যাক্স? অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি পয়েন্ট তো আপু নেই, পার্সন ভুল করা যাবে না। বলার সময় একদম নর্মালি আমরা করবো। আমি দেখাচ্ছি একটু পরে আমরা কেমনে করবো। আচ্ছা, তো আসেন, আহ যেটা বলছি, আমরা লাইভ নোট নিব। অডিওটা যেখানে থাকবে ঠিক অডিওর সাথে সাথে আমরা কথা বলার চেষ্টা করব, মানে কথাগুলো নোট করার চেষ্টা করব। অডিও সামনে চলে গেলে আমিও সামনে চলে যাব। যেটা হারায় ফেলছি সেটা স্কিপ, সেটা বাদ। সেটা নিয়ে পড়ে থাকলে সামনেরটাও আপনি হারাবেন। অনেকে ভুল করে, মনে করে যে আমি পিছনেরটা লিখি, পিছনেরটা লিখতে লিখতে সামনেরটা অনেক দূর চলে গেছে, আমি হারাই ফেলছি কোন স্পিকার কি বলতেছে। এই ভুল করা যাবে না। কারণ অডিও শেষ হওয়ার পর আপনাকে খালি 10 সেকেন্ড টাইম দিবে। 10 সেকেন্ড পরেই আপনাকে কথা বলতে হবে, সামারি লেকচারটা দিতে হবে, বেশি কিন্তু সময় নেই। তাহলে অডিওটা শেষ হয়েছে, গ্রুপ ডিসকাশনটা শেষ, আপনি নোট নেওয়া শেষ। এবার সিম্পলি ঠান্ডা মাথায় 10 সেকেন্ড রেস্ট করেন। কিভাবে স্টার্ট করবেন সেটা চিন্তা করেন। যখনই আপনার মাইক্রোফোনটা ওপেন হবে আপনি কথা বলা শুরু করবেন। অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ফর আপ টু 2 মিনিটস। আপনাকে অ্যাট লিস্ট 1 মিনিট কথা বলতে হবে। আমরা 2 মিনিট পর্যন্ত কথা বলতে পারবো, অ্যান্সার দিতে পারবো, বাট অ্যাট লিস্ট 1 মিনিট কথা বলবেন। 1 মিনিটের নিচে কথা বলবেন না। আচ্ছা, তাহলে আমি কি দিব? যে ডিসকাশনটা আমি শুনছি, সেখান থেকে আমি যা যা নোট নিছি, সেই নোটগুলোকে নিয়ে আমি একটা সামারি লেকচার দিব।
কিভাবে দিব? এই ডিসকাশনের টপিক ছিল এটা, স্পিকার ওয়ান এটা 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 বলছে, স্পিকার টু বলছে এটা 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 এটা, স্পিকার থ্রি বলছে এটা 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 এটা। ঠিক আছে, এইটা হবে আমাদের মেইন ইয়ে। আচ্ছা, এখন তখন আমরা বলতেছি ফার্স্টে টপিকটাকে মেনশন করব, তার সাথে স্পিকার ওয়ান, টু এবং থ্রি যতগুলা কি পয়েন্টস ডিসকাস করছে সেগুলোকে আমরা মেনশন করব। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্সি। আচ্ছা, ফ্লুয়েন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি একটানা কথা বলবেন, ফ্লুয়েন্টলি কথা বলবেন, কন্টিনিউয়াস, মেজর ব্রেক দিবেন না, পজ দিবেন না, চুপ করে থাকবেন না, ভয়েস বেশি আপ ডাউন করবেন না, এক ভয়েসে সুন্দর করে কথা বলে যাবেন। ফ্লুয়েন্সি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পার্টের জন্য। সেকেন্ড হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে মেশিন আপনার কথা ক্যাচ করতে পারে। থার্ড হচ্ছে কন্টেন্ট, আপনি কতগুলা পয়েন্ট কভার করতে পারছেন। ঠিক আছে, বলার সময় আচ্ছা 1 মিনিট প্লাস বলতে পারলে কি সেটা সেফার, এক্স্যাক্টলি 1 মিনিটের চেয়ে বেশি কথা বলার চেষ্টা করবো। মাইক অন হওয়ার পর 1 সেকেন্ড লেট করব, না বেশি লেট করা যাবে না, 3 সেকেন্ডের বেশি লেট করা যাবে না। 1 সেকেন্ড পর কথা বলা শুরু করে দিবেন, শেষ। তাহলে ভাই ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, কন্টেন্ট, তিনটা ব্যান্ডস করে আমি মার্ক পাচ্ছি। কনসেপ্টটা সবার জন্য ক্লিয়ার? কনসেপ্ট সবার জন্য ক্লিয়ার? আচ্ছা, আজকে আমাদের একজন কিন্তু পিটিএতে 59 পাইছে, মহসিন। মহসিন পিটিএতে 59 পাইছে, ভালো ছেলে, অফলাইনে ক্লাস করে, করতো। 55 পাইছে। ইয়ে কি বলি, আহ প্রথমবার যখন পরীক্ষা দিছিল সে নিজে নিজে পরীক্ষা দিয়ে 50 পাইছিল, তারপর সে আসছে আমাদের ইয়াতে এবং 59 পাইছে। হুম। অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে, সবাই দোয়া করবেন যাতে আপনাদের ভাইটা ভালো ইয়ে করতে পারে। আচ্ছা, তা আমরা একটু আইএলটিএস পিটি রিসোর্সে চলে যাই। এখানে আমাদের পিটির নতুন দুইটা কোয়েশ্চেনে কনসেপ্টটা দেওয়া আছে। আমরা চলে যাই সামারাইজ গ্রুপ ডিসকাশন। আচ্ছা, তো ভাই একটা স্যাম্পল নোট, এই দেখেন এটা হচ্ছে একটা অডিও মানে ট্রান্সক্রিপ্ট, ওরা যা যা কথা বলে সেটা ট্রান্সক্রিপ্টটা কেমন। দেখেন একটা ভালো নোট কেমন হয়। এই যে টপিক, তিনটা স্টুডেন্ট কি নিয়ে কথা বলে, টাইম ম্যানেজমেন্ট প্রবলেমস অ্যাট ইউনিভার্সিটি। দেখেন আপনি চাইলে আপনার নোটগুলো ছোট্ট করে লিখতে পারবেন, অ্যাট ইউনি। আপনার তো পুরোটা লেখার দরকার নেই, আপনি ইউনি দেখলে বুঝতে পারতেছেন এটা ইউনিভার্সিটি, তাই না? এক্সাম সেন্টার পিটি কোথায় কোথায় আছে? আছে হচ্ছে আপনার ঢাকাতে ধানমন্ডি, আমাদের অফিসের আমাদের ইয়ার ঠিক পাশে ড্যাফোডিলের সেন্টার, যেটা বেস্ট। সেকেন্ড হচ্ছে উত্তরা, ভালো না। থার্ড হচ্ছে জিগাতলা, এটাও ভালো না। শুধু ড্যাফোডিলেরটা ভালো, ড্যাফোডিলের রেজিস্ট্রেশন করবেন যদি ভালো এক্সপিরিয়েন্স চান। আচ্ছা, আসুন। আমরা দেখেন টপিকটা ছোট্ট করে লিখে, স্টুডেন্টস টাইম ম্যানেজমেন্ট প্রবলেমস। আমি হয়তো প্রবলেমস পুরোটা লিখতাম না, আমি লিখতাম প্রবস অ্যাট ইউনি। স্টুডেন্ট ওয়ান কি বলছে, ব্যালেন্স একাডেমিক ওয়ার্ক, পার্সোনাল অ্যান্ড এক্সট্রা কারিকুলার, ওয়ান্টস টু এক্সপিরিয়েন্স মোর দ্যান জাস্ট স্টাডিং অর রাইটিং। সে তার একাডেমিক এক্সট্রা কারিকুলার কাজের মধ্যে ব্যালেন্স করতে চায়, শুধুমাত্র পড়াশোনা বা লেখালেখির থেকে বেশি কিছু এক্সপিরিয়েন্স করতে চায়। স্টুডেন্ট টু জাগলিং কলেজ স্কেডিউলস অ্যান্ড টাইম, সে কলেজের যে শিডিউল আছে, যে টাইম আছে, তার মধ্যে জাগল করতেছে, তার মধ্যে খুব মানে হিমশিম খাচ্ছে। ইচ কোর্স ওন স্কেজুল, প্রত্যেকটা কোর্সে নিজস্ব স্কেজুল আছে, রিকোয়ারমেন্ট আছে। ডিফিকাল্ট টু ক্রিয়েট আ কনসিস্টেন্ট রুটিন, একটা কনসিস্টেন্ট ধারাবাহিক রুটিন ক্রিয়েট করাটা খুবই কঠিন। জাগলিং রিডিং, অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রজেক্টস, সে পড়াশোনা মানে রিডিং পড়া, অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের মধ্যে সে খুব ঝামেলায় আছে তিনটা ম্যানেজ করতে গিয়ে। ম্যানেজিং টাইম ক্যান্ট গেট অর্গানাইজ, টাইমকে অর্গানাইজ করতে পারতেছে না, ফিল স্ট্রেসড, খুব স্ট্রেস লাগতেছে। স্টুডেন্ট থ্রি বলছে সিমিলার স্ট্রাগল, ক্যান্ট লং টার্ম প্ল্যান, মাস্ট মাল্টিটাস্ক, লং টার্ম প্ল্যান করতে পারতেছে না, মাল্টিটাস্ক করতে হবে। ঠিক আছে, একই দেখেন একই জিনিস আমরা কি চ্যালেঞ্জেস ম্যানেজিং টাইম অ্যাট ইউনিভার্সিটি,
একটা ইফেক্টিভ নোটস, এটাও ভালো নোটস কেমন। এটা একটা এক্সাম্পল। স্পিকার ওয়ান কি কি কথা বলছে, স্পিকার টু যে আমরা যেটা যেটা আমি অ্যাকচুয়ালি সাপোর্ট করি এই জিনিসটা, আপনি উপরে টপিক লিখবেন, তারপর স্পিকার ওয়ান, স্পিকার টু, স্পিকার থ্রি। স্পিকার ওয়ান কথা বলছে কনসার্নস অ্যাবাউট লোড, যে পরিমাণ প্রেশার বা লোড আছে আমাদের উপর সেটা নিয়ে কথা বলতেছে। আচ্ছা, নো কনসিস্টেন্সি, সে কনসিস্টেন্সি রাখতে পারতেছে না, ধারাবাহিকতা রাখতে পারতেছে না, এটা নিয়ে তার একটা কমপ্লেন আছে। লেংথ, তার পড়াশোনার যে পরিমাণ লম্বা চড়া, এটা নিয়ে তার সমস্যা, তার কম্পিউটার ক্র্যাশ করছে। স্পিকার টু ঝামেলা আছে লেকচার্স, প্রজেক্ট, এক্সাম, নো টাইম, তার কোনো সময়ই নাই। প্রোক্রাস্টিনেট, সে আবার সময় নষ্ট করে, সে অলসতা করে, গড়িমসি করে। ডেডলাইন রাশ, তার একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, সেটার ডেডলাইন চলে আসছে, তাকে খুব রাশ করতে হচ্ছে। অলসো টায়ার্ড, তার কাছে খুব টায়ার্ড লাগে। ডিসিপ্লিন, ডিফারেন্ট টু হাই স্কুল কম্প্যারিজন অটোনমি, হাই স্কুলে সে যেমন তার ডিসিপ্লিন ছিল, এখন তার ডিসিপ্লিন কমে গেছে এবং সে খুব একটা ইন্টারেস্ট ড্রিভেন কাজ পাচ্ছে না। স্পিকার থ্রি বলতেছে ম্যানেজিং টাইম, সেখানে তার স্ট্রেস, এক্সশন, সে তার মধ্যে খুব পরিমাণ স্ট্রেস, দুশ্চিন্তা চলে আসছে, এক্সস্টন, সে টায়ার্ড হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। রিস্টার্টিং স্কুল, সে স্কুল আবার নতুন করে শুরু করবে, সে অ্যাগ্রি করছে। লং টার্ম প্ল্যান করতে হবে, মাল্টিটাস্কিং, যেটা খুবই চ্যালেঞ্জিং। কালকে কি কোনো সেমিনার আছে, এটা নিয়ে তার একটা প্রশ্ন আছে। এই হচ্ছে আমি যখন অডিও লেকচারটা শুনবো, সেটা শুনতে শুনতে আমি নোট নিব। এখন দেখেন একটা এক্সিলেন্ট স্যাম্পল অ্যান্সার কেমন হয়। তো ধরেন আমি একটা অডিও শুনছি, আমি ওই নোটগুলো নিছি, এবার আমি অ্যান্সারটা দিচ্ছি। ফার্স্টেই দেখেন, দ্য থ্রি স্পিকার্স ওয়ার টকিং অ্যাবাউট দ্য ভ্যারিয়াস চ্যালেঞ্জেস দে ফেস অ্যাট ইউনিভার্সিটি। তিনটা স্পিকার কি নিয়ে কথা বলতেছে, নানান রকম চ্যালেঞ্জেস যেটা তারা ফেস করে ইউনিভার্সিটিতে, স্পেশালি উইথ রেসপেক্ট টু টাইম ম্যানেজমেন্ট। ইউনিভার্সিটিতে তারা নানান রকম চ্যালেঞ্জ ফেস করে, স্পেশালি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সবচেয়ে বেশি করে, তারা টাইম ম্যানেজ করতে হিমশিম খায়। এখন এই যে ফার্স্ট স্পিকারের পয়েন্ট যেগুলো ছিল, দ্য ফার্স্ট স্পিকার টকড অ্যাবাউট হিজ কনসার্নস অ্যাবাউট হিজ ওয়ার্কলোড। প্রথম স্পিকার তার ওয়ার্কলোড নিয়ে খুবই কনসার্নড। হি সিমড ভেরি কনসার্নড অ্যান্ড সামওয়াট স্ট্রেসড। ওনাকে মনে হয়েছে উনি খুবই চিন্তিত এবং স্ট্রেসড। হি মেনশন দ্যাট হি হ্যাড নো কনসিস্টেন্সি ইন হোয়াট হি ডাজ। উনি যেসব কাজকাম করেন সেখানে কোনো কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন না। অ্যান্ড হি হ্যাড আ পার্টিকুলার কনসার্ন অ্যাবাউট দ্য লেংথ অফ দ্য কোর্স। কোর্সটা যে বিশাল লম্বা, এটা নিয়ে ওনার আলাদা করে একটু দুশ্চিন্তা হচ্ছে। অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্কলোড, যেহেতু লম্বা কোর্স সেখানে ওয়ার্কলোডটাও বেশি। হি অলসো মেনশন সামথিং ইন্টারেস্টিং, একটা ইন্টারেস্টিং জিনিস মেনশন করছে, উইচ ওয়াজ অ্যারাউন্ড চ্যালেঞ্জেস উইথ ইস কম্পিউটার ক্র্যাশিং, যে ওনার কম্পিউটার ক্র্যাশ করছে, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে উনি চ্যালেঞ্জ ফেস করতেছেন। দ্যাট ওয়াজ কাইন্ড অফ সেইড ইন রিলেশন টু হিজ টাইম ম্যানেজমেন্ট ইস্যুস। এই প্রবলেমটা ওনাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা তৈরি করতেছে। এই দেখেন স্পিকার ওয়ান নিয়ে একটা সুন্দর প্যারাগ্রাফে সব ডিসকাস করে ফেলছে সামারি লেকচার। পরেরটা, দ্য সেকেন্ড স্পিকার অলসো টকড অ্যাবাউট দ্য নাম্বার অফ লেকচার্স। সেকেন্ড স্পিকার যে পরিমাণ লেকচার আছে, লেকচারের সংখ্যা নিয়ে কথা বলতেছে, অ্যান্ড প্রজেক্টস অ্যান্ড এক্সামস দ্যাট দে হ্যাভ অ্যান্ড সে দ্যাট দে আর নট ভেরি গুড উইথ টাইম ম্যানেজমেন্ট। তাহলে আমার এত লেকচার, এত প্রজেক্ট, এত এক্সাম, আমি তো ভাই টাইম ম্যানেজমেন্টে একদম মানে কাঁচা, আমি তো পারতেছি না। স্পেশালি বিকজ অফ প্রোক্রাস্টিনেশন, কারণ সে গড়িমসি করে, অলসতা করে, যেটা আমরা অনেকে করি। আমরা অনেকে দেরি করি, বসে থাকি, কাজকাম মানে পড়াশোনা ফালায় রেখে বসে থাকি, কাজকাম ফালায় রেখে বসে থাকি, এটাকে বলে প্রোক্রাস্টিনেশন। বসে বসে সময় নষ্ট করা, টাইম কিল করা, এই কাজটা করবেন না আপনারা। And the speaker mentioned that they have lots of, or that they rush when there's a deadline. যখনই একটা ডেডলাইন আসে যে আমাকে এত তারিখের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, তখনই রাশ করা শুরু করে, তাড়াহুড়া শুরু করে। দ্যাট ইন্টারেস্ট দেম রাদার দ্যান দ্য থিংস দ্যাট আর ইম্পর্টেন্ট। যে জিনিসগুলো আমার কাছে ইন্টারেস্টিং সেটা নিয়ে আমি কাজ করি বেশি, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি ফালায় রাখি। দিস পার্সন অলসো মেনশনড অ্যান ইস্যু উইথ ডিসিপ্লিন। এই লোকটা তার ডিসিপ্লিনের সমস্যা নিয়ে কথা বলতেছে, যে তার মধ্যে কোনো ডিসিপ্লিন নাই। অ্যান্ড মেড এ কম্প্যারিজন উইথ হাই স্কুল। সে হাই স্কুলের সাথে একটা কম্প্যারিজন করছে, যেখানে কি হয়েছে, ওয়ে টিচার্স
sort of tell you what to do. নর্মালি ভার্সিটিতে তো টিচার আমাকে বলে দেয় না যে আমাকে কি করতে হবে, বাট হাই স্কুলে টিচাররা বলে দেয় তুমি পড়াশোনা করতেছো না কেন, তোমাকে পড়তে হবে, তোমাকে এটা করতে হবে, আর প্রোভাইড ইউর স্কেজুল। টিচাররা আমাকে একটা রুটিন করে দিত, তুমি এইভাবে ক্লাস করবা। Whereas at university, you have greater autonomy over what you are supposed to do. ইউনিভার্সিটিতে যখন আমরা যাই, আমরা কি করব, আমাদের কি করা উচিত, সেটার ব্যাপারে আমার একটা বিশাল অথরিটি থাকে, একটা অটোনমি থাকে, স্বাধীন চেতা আমার একটা ইয়া থাকে। সেকেন্ড স্পিকার শেষ। থার্ড, দ্য থার্ড স্পিকার অ্যাগ্রিড উইথ মাচ অফ হোয়াট ওয়াজ সেইড। থার্ড স্পিকার বাকিরা যা কিছু বলছে তার সাথে অ্যাগ্রি করছে, অ্যান্ড অলসো হ্যাড অ্যান ইস্যু উইথ প্রোক্রাস্টিনেশন। ওনার প্রোক্রাস্টিনেশন নিয়ে একটু ইস্যু ছিল, উনিও সময় নষ্ট করেন। দ্য সেম অ্যাজ স্পিকার টু, স্পিকার টু এর যেমন সমস্যা আছে। দ্য থার্ড স্পিকার টকড অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট ইস্যুস, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম নিয়ে কথা বলছেন, অ্যান্ড স্ট্রেস অ্যান্ড অলসো এক্সস্টন, বিং টায়ার্ড, যে সে খুব টায়ার্ড হয়ে যায়। দ্য থার্ড স্পিকার টকড অ্যাবাউট লং টার্ম প্ল্যানিং অ্যাজ কি। উনি বলছে যে ভাই আমরা যদি লং টার্ম প্ল্যানিং করতে পারি সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা আসলে কি করব সেটা বড় করে প্ল্যান করতে পারি। অ্যান্ড অলসো মাল্টিটাস্কিং অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, যদি আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি। বাট সেইড দ্যাট দিস ইজ সর্ট অফ চ্যালেঞ্জিং টু, এই কাজটা করাটা কিন্তু কঠিন, চ্যালেঞ্জিং টু অ্যাচিভ। In the end, the third speaker mentioned something about a seminar on time management. টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা সেমিনার হবে সেটা নিয়ে উনি কথা বলছেন, and suggested they attend that because it might help them out. তো বলছে আমি তো দেখতে পাচ্ছি সামনে একটা টাইম ম্যানেজমেন্টের সেমিনার আছে, আমরা একটু তাহলে ইয়া করি, আমরা চলো সবাই এটাতে অ্যাটেন্ড করি। এই হচ্ছে একটা এক্সিলেন্ট স্যাম্পল আনসার, এটা আপনাদের জন্য দেওয়া আছে রিসোর্স ব্যাংকে। এটা আপনারা দেখে সুন্দর করে এটার ব্যাপারে একটা আইডিয়া পাইতে পারেন যে কিভাবে একটা অ্যান্সার দিতে হয়। ঠিক আছে, কনক্লুশন কিচ্ছু বলতে হবে না, কনক্লুশন কিচ্ছু বলতে হবে না, এগুলো বললে উল্টা মার্ক কাটা যাবে, থ্যাংক ইউ ম্যাংক ইউ এসব বললে, দ্য লেকচার ওয়াজ ইনফরমেটিভ এগুলো বললে আরো মার্ক কাটা যাবে, এগুলো করেন না। ঠিক আছে, ক্লিয়ার সবার জন্য? এতটুকু ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন আসে। আম, ও আচ্ছা, জান্নাতুল শাম্মী আপু, আপনি স্যাম্পল ক্লাসের জন্য আসছেন? আচ্ছা, আসিফ ভাই কি বলবেন? আনমিউট করেন। এরকম কোয়েশ্চেন দুইটা থাকবে, অ্যাটলিস্ট দুই থেকে তিনটা। আবার একটু বললে কোনটা আবার একটু বলবো আপু? আমি তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বলতেছি, কোনটা আবার বলবো? আচ্ছা, যারা কেউ যদি ডেমো ক্লাস করতে আসেন জাস্ট একটু দেখেন আমরা কি করতেছি আজকে, সেটা ফলো করে যান। হ্যাঁ হাসিফ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি জানতে চাচ্ছিলাম এই যে প্যারাগ্রাফ গুলো কি স্পিকার ওর মানে কনভারসেশন করবে দুই এক্স্যাক্টলি, তিনজন এটা মিলে, মুখে নাকি বলবো, আমরা এটা রিডিং আমি করে মুখে এটা আনসার বলবো, করবো? এটা আমি মুখে বলবো, যেটা মুখের স্যাম্পল আনসার সেটা লিখে দিছে। যে আমরা কি এটা কি শুনতে পাবো, মানে ওরা না, কনভারসেশনটা এটা দেন আমরা মুখে আমাদেরকে? বলবো, মুখে বলবো, আমরা কনভারসেশন শুনবো, কনভারসেশন শুনে আমরা সেটা মুখে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে। না না, কম্পিউটারে আমরা, আচ্ছা আমি অ্যাকচুয়ালি আমি কোয়েশ্চেনটা যাচ্ছি, কোয়েশ্চেন দেখলে অটোমেটিক্যালি আপনারা বুঝবেন। আচ্ছা ঠিক আছে, ডিসক্রাইব ইমেজ এন্ড রিটেল লেকচারে কি কনক্লুশন সেম থাকবে? ডিসক্রাইব ইমেজে আমরা কোনো কনক্লুশন দেই না, রিটেল লেকচারে আমরা কোনো কনক্লুশন দিই না, আমরা কোনো টেমপ্লেট ফলো করি না, কখনোই করি নাই আপু। এই যদি আপনার এরকম আবার কনক্লুশন দিতে চান তাহলে কিন্তু ধরা খাই যাবেন। একই ডিজাইনই বলতে পারি, না বললেও কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় আমাদের কাছে অনেকটুকু ক্লিয়ার হবে জিনিসটা। ঠিক আছে, তো আমাকে একটা মিনিট টাইম দেন, আমি হচ্ছে জিনিসটাকে একটু ইয়ে করি, আপনাদের দেখেন। একটা কোয়েশ্চেনে চলে যায় একদম স্যাম্পল।
তাহলে আমরা বুঝতে পারবো কিছুটা। দেখতে পাচ্ছি। আচ্ছা, নাইস। 2 মিনিটের ভিতরে 1 মিনিট যদি ফ্লুয়েন্ট কথা বলা যে হয় তাহলেই হবে, তাহলেই আপনি 60+ মার্ক পাবেন ভাই। 2 মিনিটের ভিতর যদি 1 মিনিট ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তাহলেই আপনি 60+ মার্ক পাবেন ইনশাল্লাহ। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি। আমরা সুন্দর করে এখন এই কোয়েশ্চেনটা শুনি, দেখি যে অ্যাকচুয়ালি একটা এই কোয়েশ্চেনটা কেমনে আসে। তাহলে সবার আগে আপনাকে একটা গ্রুপ ডিসকাশন প্লে করে শোনাবে। যে গ্রুপ ডিসকাশনে 3জন মানুষ কথা বলবে। সবাই খাতার মধ্যে লিখছেন? উপরে টপিক, নিচে স্পিকার, S1 S2 S3 লিখছেন? 3জন কথা বলবে, 3জনের ভয়েস আলাদা করে শুনে যে যেটা বলতেছে তার পয়েন্টে আমরা তার নোটগুলো নিব। আমরা গ্রুপ ডিসকাশন থেকে কিছু নোট নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা কিছু নোট নেওয়ার চেষ্টা করি যা শুনতেছি। Weigh internship choices, balancing pay. Students weigh internship choices, balancing pay, passion, and long term goals before graduation. Has anyone started applying for internships? My professor says it's crucial for building experience before graduation. I did. I'm looking for a marketing internship, preferably remote. That way I can stay flexible with my classes. I'm applying too, but I'm torn. My parents want me to work at my uncle's firm. It's paid, but doesn't align with my interests at all. That's tricky. Experience matters, but so does motivation. If you're not interested, it could feel like a drag. Exactly. I turned down an offer from a retail chain because I knew I wouldn't enjoy it long term. But if the pay is good, shouldn't that count for something? I still have to cover next semester's fees. Sure, but think long term. Will the experience help you grow? Or will it just fill time? You could try doing freelance gigs alongside the internship. It's extra money and more freedom. That's not a bad idea. Maybe it'll split my time, get the family off my back, and still gain something I care about. Smart move. Just make sure it doesn't burn you out. Yeah, the goal is to grow, not crash. True. I'll start applying to places that actually excite me and then talk to my uncle. Who knows, maybe I can help him with some side projects too. That sounds like a win-win. Keep your options open and make it work for you. And hey, don't forget to tailor your resume for each application. That made a big difference for me. Oh, right. Thanks for the tip. And maybe we can all share useful openings in our group chat. Great idea. Let's help each other out. Internships are tough, but teamwork makes it easier. Totally. Let's keep each other motivated and updated. We've got this. কে কি লিখতে পারছেন? এই যে দেখেন রেকর্ডিং শুরু হয়েছে কথা বলার জন্য। তাহলে এক্স্যাক্টলি আমরা গ্রুপ ডিসকাশনটা শুনতে শুনতে যা যা নোট নিতে পারবো নিব। তারপর হচ্ছে কি আমরা সুন্দর একটা মানে আমার সামারি লেকচারটা দিব। ফার্স্টে শুরু করবো টপিক দিয়ে, দ্যাট ডিসকাশন, দ্য টপিক অফ দ্য গ্রুপ ডিসকাশন ওয়াজ এই, অ্যান্ড তারপর হচ্ছে স্পিকার 1 টকড অ্যাবাউট এই, স্পিকার 2 said এই, ফাইনালি স্পিকার 3 said এই। Yes. তো এখন বলেন, কেউ কিছু নিতে পারছেন নোট যে অ্যান্সার করতে পারবেন, নাকি বেশি আছে? আচ্ছা, আমি কি একটু একটা কাজ করবো, যেহেতু আমরা শিখতেছি, আমি কি একটু আস্তে আস্তে করে প্লে করব, আবার প্লে করব একটু একটু করে। আমরা প্লে করব, পজ দিব, এমন করে করব, Students যেহেতু আমরা শিখতেছি। আমি এভাবে অফলাইনে শিখাই, যে ফার্স্টে আমরা লাগলে প্রত্যেক লাইনে একটা করে পজ দিব, আগে ভালো করে শুনে নিব যে কি বলতেছে, নোটটা ভালো করে নিব। নোট নেওয়া শেষ, তারপর হচ্ছে আমি মানে এবার আমি লেকচারটা দিব। লাগলে আমি 10 বার আলাদা আলাদা থামবো, 10 বার পজ দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন শিখতেছি।
এবং আমি রেকমেন্ড করবো যে শুরুতে আপনারা সব এইভাবে প্র্যাকটিস করবেন 2 থেকে 3 দিন এই কোয়েশ্চেনটা। 2 থেকে 3 দিন আপনারা ঠান্ডাভাবে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে। তারপর 30 সেকেন্ড করে একটা পার্ট শুনবেন, তারপর পজ দিবেন। তাহলে 2 মিনিটের বা 3 মিনিটের লেকচারকে আপনি 30 সেকেন্ডের কয়েকটা পার্টে ভাগ করবেন। এরপর যখন এক্সপার্ট হবেন তখন 1 মিনিটের পজ দিবেন। এরপর 1 সপ্তাহ পর আপনি পুরোটা একবারে শুনবেন। বাট এই পর্যন্ত আপনি ছোট্ট করে ভেঙে নেন, সহজে জিনিসটা শিখেন। দেখেন, Students weigh internship choices, balancing pay, passion, and long-term goals before graduation. আচ্ছা টপিকটা কি, স্টুডেন্টরা কি নিয়ে কাজ করতেছে? ব্যালেন্সিং ইন্টার্নশিপ চয়েসেস, ব্যালেন্সিং পে, প্যাশন অ্যান্ড লং টার্ম। ভেরি গুড, ভেরি গুড। এই যে আব্দুর রশিদ ভাই একদম ফ্যান্টাস্টিক আনসার দিয়েছেন। ইন্টার্নশিপ চয়েসেস, ব্যালেন্সিং পে, প্যাশন অ্যান্ড লং টার্ম গোলস বিফোর গ্রাজুয়েশন। ফ্যান্টাস্টিক, টপিকটা পুরো চলে আসছে। নাইস। এবার Has anyone started applying for internships? সে যে প্রথম যে স্পিকার ওয়ান, সে বলছে হ্যাজ এনিওয়ান স্টার্টেড ফর অ্যাপ্লাইং ফর ইন্টার্নশিপস? কেউ কি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা শুরু করছে? My professor says it's crucial for building experience before graduation. ওর প্রফেসর বলতেছে ইটস ক্রুশাল টু বিল্ড এক্সপিরিয়েন্স বিফোর গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনের আগে এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। I did. I'm looking for a marketing internship, preferably remote. That way I ও বলছে যে আমি একটা মার্কেটিং ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই, স্পিকার টু, যে মার্কেটিং ইন্টার্নশিপের জন্য আমি অ্যাপ্লাই করতেছি এবং প্রেফারেবলি রিমোট, যেটা কিনা একটু দূরবর্তী। রিমোট জব মানে হচ্ছে আমি এখানে বসে আমেরিকাতে জব করতেছি। দ্যাট ওয়ে can stay flexible with my classes. আই ক্যান স্টে ফ্লেক্সিবল উইথ মাই ক্লাসেস। আমি আমার ক্লাস নিয়ে ফ্লেক্সিবল থাকতে পারবো। মানে সে, যেহেতু তার রিমোট জব, সে যখন ইচ্ছা কাজ করতে পারবে, তার ক্লাস সে করতে পারবে। I'm applying too, but I'm torn. My parents 3 নম্বর স্পিকার বলছে আই এম অ্যাপ্লাইং টু, আমি অ্যাপ্লাই করতেছি বাট আই এম টর্ন, আমি একদম ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মাই প্যারেন্টস, want me to work at my uncle's firm. It's paid, but doesn't align with my interests at all. ওর বাপ মা চায় ও আঙ্কেলের ফার্মে কাজ করুক, এটা পেইড, কিন্তু সে এই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না। That's tricky. Experience matters, but so does motivation. এখন স্পিকার ওয়ান আবার দেখেন, আবার মেয়েটা গেছে। সে বলতেছে যে এটা খুব ট্রিকি, কারণ এক্সপিরিয়েন্স দরকার আছে বাট মোটিভেশনও খুব ইম্পর্টেন্ট। If you're not interested, it could feel like a drag. ইফ ইউ আর নট ইন্টারেস্টেড উড ফিল লাইক আ ড্র্যাগ। যদি আপনার কোনো ব্যাপারে আগ্রহ না আসে, তাহলে মনে হবে কি যে আমাকে টেনে হিচড়ে কাজ করাচ্ছে। ইট কুড ফিল লাইক আ ড্র্যাগ। ড্র্যাগ মানে টেনে হিচড়ে কাজ করানো। Exactly. I turned down an offer from a retail chain because I knew I wouldn't enjoy it তো স্পিকার টু বলতেছে আই টার্ন ডাউন অ্যান অফার ফ্রম আ রিটেইল চেইন। আমি রিটেইল চেইনের একটা অফারকে রিফিউজ করছি, long term. But if the কারণ pay সে চিন্তা করছে লং টার্মের কথা। is good, shouldn't that count for something? স্পিকার থ্রি বলতেছে দেখেন, ছেলে দুটার ভয়েস আলাদা করেন। যে পেমেন্ট যদি ভালো হয়, ইফ দ্য পে ইজ গুড, শুডেন্ট দ্যাট কাউন্ট ফর সামথিং? তাহলে কি এটা চিন্তা করা উচিত না? I still have to cover next semester's fees. আই স্টিল হ্যাভ টু কভার নেক্সট সেমিস্টার ফিজ। আমার তো সামনের সেমিস্টারের ফি দিতে হবে। তাহলে তো মানে পেমেন্ট তো ইম্পর্টেন্ট, তাই না? তো দেখেন, ওদের দেশে ওরা কিন্তু পার্ট টাইম জব করে টিউশন ফি পে করে। তো এটা সবখানে, সব ভালো দেশ, অস্ট্রেলিয়া, ইউকে, সব ভালো দেশে পার্ট টাইম ইনকাম থেকে টিউশন ফি পে করা পসিবল। Sure, but think long term. Will the experience help you grow? Or will it just তো স্পিকার ওয়ান বলতেছে না, বাট লং টার্ম চিন্তা করো যে এক্সপিরিয়েন্সটা কি তোমাকে গ্রো করতে হেল্প করবে, fill time? You উইল could ইট try জাস্ট ফিল টাইম? এটা খালি সময়কে ভরাবে, তোমার টাইমটা খালি পাস হবে। doing freelance gigs alongside the internship. It's extra money and more freedom. আচ্ছা, তো বলছে যে না, তুমি কি মানে তাহলে ফ্রিল্যান্স কাজ করতে পারো, যেটা তোমাকে এক্সট্রা মানি দিবে, মোর ফ্রিডম দিবে। That's not a bad idea. Maybe it'll split my time, get the family off নট আ ব্যাড আইডিয়া, এটাও খারাপ না। তাহলে আমি একটু ফ্রি হইতে পারবো, আমি আমার টাইমকে স্প্লিট করতে পারবো। my back and still gain something I care about. Smart আমি ফ্যামিলিকে টাইম দিতে পারবো, আমি যেটা ব্যাপারে কেয়ার করি সেখান থেকে কিছু আমি অর্জন করতে পারবো। just make sure it doesn't burn you out. আবার বলতেছে যে কিন্তু স্মার্টলি কাজ করো, মেক শিওর করে যে তুমি যাতে বার্ন আউট না হও। বার্ন আউট হওয়া মানে যেটা আমাকে যাতে একদম শুষে না নেয়।
নিঃশেষ না করে ফেলা, আমার এনার্জি সব খালি করে ফেলছে, এরকম যাতে না হয়। Yeah, the goal is to grow, not crash. True. বলছে দ্য গোল ইজ টু গ্রো, তোমার গোল হবে গ্রো করা, নট ক্র্যাশ। তুমি যাতে আবার ক্র্যাশ না করো। I'll start applying to places that actually excite me and then talk to my uncle. Who আসলে knows, ও বলছে আমি maybe এমন I এমন can help জায়গায় him অ্যাপ্লাই with some করব side projects too. That যেটা sounds তাকে like a win. যেটা তাকে তার কাছে এক্সাইটিং লাগবে, তা হইতে পারে তার আঙ্কেলের সাইড প্রজেক্টও সে জয়েন করতে পারে। Win. Keep your options open and make it work for you. And বলছে তোমার hey, don't অপশনগুলোকে ওপেন forget রাখো, তোমার অপশনগুলোকে ওপেন রাখো যাতে সেটা তোমার জন্য কাজ করে। to tailor your resume for each application. That made a big বলছে এই আবার বলতেছে তোমার রেজুমে, তোমার যে সিভি আছে সেটাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য তুমি টেইলার করো। আমরা হয়তো 10টা জবে অ্যাপ্লাই করি একই সিভি দিয়ে, বাট সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেকটা কোম্পানির সাথে অ্যালাইন করে এমন করে আপনার সিভিটাকে একটু মডিফাই করে কাস্টমাইজ করা, সেটা হচ্ছে বেস্ট। difference for me. Oh, right. Thanks for the tip. And maybe we can all share useful openings in our group chat. Great idea. Let's help each other out. Internships are tough, but teamwork makes it easier. Totally. তা ও Let's বলছে যে ভাই, ইন্টার্নশিপ তো কঠিন, কিন্তু টিম ওয়ার্ক জিনিসটাকে ইজি করে। keep each other motivated and updated. We've got this. বলছে, চলো সবাই সবাইকে মোটিভেটেড রাখি, আপডেটেড রাখি, আমরা উই হ্যাভ গট দিস, আমরা এটা করতে পারবো। তো এই হচ্ছে আমার পুরো জিনিসটা। কেউ অ্যান্সার করতে চান? কেউ আপনার যা নোট নিছেন সেখান থেকে অ্যান্সার করতে চান? চাইলে বলেন, যে কোনো অ্যান্সার হইতে পারে, জাস্ট আপনি অ্যান্সারটা দেন, এটাই ভালো। মার্ক টার্ক নিয়ে চিন্তা করেন না, আপনি জাস্ট সিম্পলি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন। বেস্ট হচ্ছে অবশ্যই আপনারা একটা ভালো হেডফোন, যেখানে একটা ভালো মাইক্রোফোন আছে, এটা দিয়ে কথা বলবেন, যাতে আপনার ভয়েসটা ভালো মতন রিকগনাইজ করে এবং ভালো মতন অ্যান্সারটা রেকর্ড করে, একটা প্রপার ইভ্যালুয়েশন পান। কে অ্যান্সার দিতে চান? এই যে ওয়ান প্লাস, আপনি অ্যান্সার দিবেন? আপনি হাত তুলে রাখছেন, আপনাকে আনমিউট করবে, অ্যান্সার দিবেন? ওয়ান প্লাস CPH2605। জি ওয়ান প্লাস, আপনি অ্যান্সার দেন, আপনাকে আনমিউট করতেছি, যে আপনি আনমিউট করেন না কেন? কেউ তো অ্যান্সার দেন। আব্দুর রশিদ ভাই, আপনি তো ভালো টপিক নোট করছেন, বলেন কে অ্যান্সার দিবেন, একটু অ্যান্সার দেন না ভাই। কানেকশন প্রবলেম আছে, ঠিক আছে, আর কে কার কানেকশন প্রবলেম নেই, একটু অ্যান্সার টেন্সার দেন না। আমি ট্রাই করি, ভেরি গুড, আপনি দিয়ে আছেন আপু। হ্যাঁ, ফুল কমপ্লিট করতে হবে না, যা পারছেন সেটাই বলবেন। দেখি আবিদ আপু, একটু আপনি ইয়া করেন তো, আপনি অ্যান্সার করেন তো। হুম, আপু আনমিউট করেন। হুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই যে আবিদ আপু সাহস করে সুন্দর করে আগে আসছে। আপু ভাই স্টার্ট আমি দিব? ফুল মানে ফুল যা আমি পারেন যা ইয়ে করি পারেন, নাই। টপিক দিয়ে শুরু করবেন। স্পিকার ওয়ান কি বলছে, টু কি বলছে, থ্রি কি বলছে, বলেন। যে স্টার্ট করব। হুম। uh, Discussion is balancing internship choice, balancing pay, fashion and long term goals before and graduation, and full grad good long side more and freedom long term, and smartly work and keep your option. The OA class that's take a sure experience, and team of my finance work not bad idea, and smartly move. And I'm playing exactly enjoy, and next semester true and project in each other application and group chat
goals to and motivate and update it. ওকে, ওকে, ঠিক আছে, যা বলছেন যথেষ্ট ভালো বলছেন। এখন আমরা একটু প্লে করি এটা। Discussion is balancing internship choice, balancing pay, patron and long-term goals before at graduation, and full grad, good long side or and freedom, long-term and smartly work and keep your option. The OA class that's take a sure experience and team of my finance work, not bad idea, and smartly move. And I'm playing exactly enjoy and next semester through and project in each other application and group chat goals to and motivate and update it. আমি দেবো, ভালো মার্ক পাইছেন। আরো কয়েকটা ওয়ার্ড এড করলে হয়তো আর একটু ভালো হতো স্যার। দেখছেন, ভালো মার্ক পাইছেন। তার মানে কি বুঝছেন, যে হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আপনি মোটামুটি কন্টেন্ট কভার করেন যতটুকু পারছেন, আপনার মধ্যে মোটামুটি ফ্লুয়েন্সি থাকে, প্রনাউন্সিয়েশন স্পষ্ট থাকে, আপনার খারাপ মার্ক পাওয়ার চান্স। লিসেনিং 68, স্পিকিং 57, বিশাল ব্যাপার স্যার। ভালো মার্ক পেয়ে গেছেন। আচ্ছা, এরপর কে, গিয়াস কামাল ভাই অ্যান্সার করতে চান? গিয়াস কামাল ভাই অ্যান্সার করতে চান? জি ভাইয়া। জি ভাই, আসসালামু একটু আলাইকুম জানান। ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কি আবার গাজীপুর জি ভাই, গেছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আচ্ছা, জি, গাজীপুর আলহামদুলিল্লাহ। আসছি ভাই। আরে, স্ট্রেস। আচ্ছা, ঠিক আছে, দেন ভাই আমি একটু রেকর্ড করি, আপনি জি স্টার্ট করবেন, কেমন? ঠিক আছে, ওকে, 3, 2, 1। The speakers talk about internship choices for graduate students. The first speaker talk about motivation, need, and experience. Also talk about teamwork, and that's make easier. The second speaker talk about looking for marketing internship to cover next semester fees. Third speaker talk about internship pays extra money need for to grow for paid next semester fees. Also talk about to grow, not to crash. ভাই আরো বলা দরকার ছিল। আপনি ভাই নোট করতে 30, পারছি অল্প। 30 সেকেন্ড, 50 সেকেন্ডের নিচে কথা বলতে পারবেন না। একটা অ্যান্সার 50 সেকেন্ডের নিচে সাবমিট করা যায় না। আপনাকে অ্যাটলিস্ট এই জন্য আমি বলছি 1 মিনিট কথা বলতে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি জিনিসটা, দেখি কি আসে, ইভ্যালুয়েশন কি দেয়। The speakers talk about internship choices for graduate students. The first speaker talk about motivation, need, and experience. Also talk about teamwork, and that's make easier. The second speaker talk about looking for marketing internship to cover next semester fees. Third speaker talk about internship pays extra money need for to grow for pay next semester fees. Also talk about to grow, not to crash. 50 সেকেন্ড আগে সাবমিট করতে পারবো না। আচ্ছা, গিয়াস ভাই, আপনি দেখছেন তো ফিডব্যাক? জি ভাই। লিসেনিং 45, স্পিকিং 47। আপনার আরেকটু কথা বলা দরকার ছিল, আরেকটু ইয়ে করা দরকার ছিল, আপনার খারাপ অবস্থা না।
না না, ফিলার ওয়ার্ডসে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যা বলছে যা পারেন খালি কথা বলেন ভাই, কথা বলেন আপনারা লিস্ট। নতুন কোয়েশ্চেন তো এটা, এখনো সবাইকে সব দিক দিয়ে ঠিক মতন মার্ক দিচ্ছে না, এখনো এই কোয়েশ্চেনে মার্ক পেতে একটু ইয়ে হচ্ছে। হ্যাঁ, আপনি কি কে কি বলছেন না বলে পড়েন না, আপনাকে স্পিকার 1 2 3 আলাদা করে প্রত্যেকেরটা সামারি বলতে হবে। স্পিকার 1 এর সামারি, 2 এর সামারি, 3 এর সামারি। এক্স্যাক্টলি, আরো ভালো বললে হয়তো মার্কটা একটু বেটার আসতো, আমি দেখো এই আর কি। তাজ ইমাম ভাই বলতে চাচ্ছে, দেখি আনমিউট করেন তো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্সার দিবেন? বলবো? জি, ট্রাই আচ্ছা, করি। একটা মিনিট, আমি 3 2 1 বলবো, স্টার্ট করবেন। 3 2 1। So let's discuss about internship balance long term. Firstly, the speaker once said students were in internship facing many challenges. They're applying to internship, and maybe I can help you with side projects. Secondly, the speaker to say before graduation, experience matters the most, and we should think about the long term and take a smart move and think about great idea and let's help each other. Thirdly, the speaker three said, I did what if the face good, extra money and more idea totally. Let's keep each other motivated and updated with God base. আচ্ছা, আর একটু বলা দরকার ছিল ভাইয়া, যেহেতু আমার 50 সেকেন্ড কথা বলতে হয়। They have a first person in note take performance. The speaker one said, but once you and maybe I can help you. লাইন Speaker to say for graduation. আমি আবার করতেছি, একটা Students মিনিট। weigh internship choices. Balance. Overall, that's long term. The speaker one said, but internship, they're applying internship, and maybe I can help you. Again, the speaker to say for graduation. It is part of the program, and you should think about the long term. The objective idea is other. Earlier, the speaker who said, I did look at the best program. So I need some idea. Let's keep each other motivated. Get for this. আমার ভয়েসটা একটু স্লো ছিল, বেশি সাইলেন্ট ছিল, এই জন্য লিসেনিংটা ভালো ক্যাচ করতে পারি না, বাট স্পিকিং 56 মার্কস পাচ্ছেন তাও। ফ্লুয়েন্সিতে মার্ক পাইছেন বেশি, আপনার ফ্লুয়েন্সিটা ভালো, আপনি একটানা কথা বলে গেছেন, আমি বলছিলাম মানে আপনার কথাবার্তা কিছুই বুঝে নাই, কন্টেন্টে 27 পাইছেন। হ্যাঁ, আনমিউট করতেছি আবার, তাজিমাম আনমিউট করেন। আপনি Okay. দেখছেন আপনার মানে মাইক্রোফোনটা কিন্তু ক্যাচ করতে পারেনি কিছু, আমরা যখন প্লে করছি আমরা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আপনার কন্টেন্ট কিন্তু ধরতেই পারেন আপনি কি বলছেন, বাট আপনার ফ্লুয়েন্সির কারণে 75 পাইছেন, খালি ফ্লুয়েন্সির কারণে। প্রোনাউন্সিয়েশন ধরতে পারে নাই, কন্টেন্ট ধরতে পারে নাই, বাট স্টিল আপনাকে 56 মার্ক দিছে। Airport use করতেছি এই জন্য সাউন্ড একটু স্লোলি আসতেছে। বুঝছেন? আচ্ছা, যেমন আমি যদি কথা বলি আমারটাও ঠিক মতন ক্যাচ করবে না পুরোটা, কারণ আমি হেডফোন টেডফোন ছাড়া কথা বলবো, ফ্যানের আওয়াজ আছে, পর্দা নড়তেছে, এই নড়তেছে ওই নড়তেছে, ফোনের নোটিফিকেশন আসে, কম্পিউটারের নোটিফিকেশন আসে। আচ্ছা, তাহলে কামুন্নাহার আপু বলবেন, রুবাই আপু বলবেন, ঠিক আছে, চট চট। কামুন্নাহার আপু আগে, আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলার চেষ্টা করবেন, স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। ওকে। ওকে আপু, একটা মিনিট আমাকে দেন। 3 2 1। The topic of the group discussion is like about internship choice and how to balance pay, passion, and future goals. The first speaker said
internship are really useful before graduation because they give good experience and proper prepare for them for future jobs. The second speaker like to join marketing and retail jobs, even remote ones, help him to earn extra money and gain more skills. The third speaker said that he like to applying to, but he wanted to work his uncle's farms since it's a paid jobs. But it helped him to cover his semester fees, even though it may not match his passion. নাইস, ভালো। হুম, আবার দেখছি। The topic of the group discussion is like about internship choice and how to balance pay, passion, and future goals. The first speaker said internships are really useful before graduation because they give good experience and proper prepare for them for future jobs. The second speaker like to join marketing and retail jobs, even remote ones, help him to earn extra money and gain more skills. The third speaker said that he like to applying to, but he wanted to work his uncle's farms since it's a paid jobs. But it helped him to cover his semester fees, even though it may not match his passion. হুম, ভালো মার্ক পাইছেন কামরুন্নাহার আপু, ভালো মার্ক পাইছেন। ইভেন মার্ক, কন্টেন্টও মোটামুটি ভালো কভার করছেন, ফ্লুয়েন্সি ভালো, প্রোনাউন্সিয়েশন ওকে, খুব ব্যালেন্সড একটা স্কোর। লিসেনিং 68, স্পিকিং আজকের দিনে এখন পর্যন্ত আপনি চ্যাম্পিয়ন Thank you. কামরুন্নাহার আপু। আচ্ছা ঠিক আছে, আর কে আছে? আচ্ছা, লাস্ট হচ্ছে রুবাইয়া আপু। রুবাইয়া আপু, আপনি একবার বলেন দেখি আপনি কামরুন্নাহার আপুকে বিট দিতে পারেন কিনা। আনমিউট করেন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে আমি জি একটা ভাইয়া। মিনিট টাইম নিচ্ছি, এটা আমি রেকর্ড করি। Students weigh internship choice. 3, 2, 1। In this group discussion, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, হয়নি হয়নি হয়নি। 3, 2, 1। In this group discussion, three students are talked about the students' way internship choice in the long-term goals before graduation. The speaker shared the views from different perspectives. Facility speaker one was of the pain in that building experience, the postgraduate son and optional work from the home. Second speaker to mention that flexible, my classmate in that does not like my interest in the little change. I am enjoying in the long term internship and extra money for the goal is to grow is a very grow and not a crash that motivated and updated in the way to go the time the speaker told that you're not long time in the experience happy law of the something maybe I'm not about your opinion speaker the group of the choice and the group project thanks for the tips and mentioned the work in the end of the discussion choice the long-term course before graduation. ঠিক আছে আপু, আমরা একটু প্লে করি।
In this group discussion, three students have talked about the students' way internship choice in the long-term course before graduation. The speaker shared the views from different perspectives. Facility speaker one was of the pain in that building experience, the post-graduate zone and offshore work from the home. Second speaker who mentioned that flexible might facilitate in the classroom my interest in the little change. I am even in the long term internship and extra money for the board is the grow is a very good and not a class that motivated and updated in the way to go that than the student people that long time experience have no of some maybe I'm not about the autonomous speaker, the group of the choice and the group of the thanks to the tips and the mental for work group. The end of the discussion on choice, the long-term course is in graduation. তো আপনার মাইক্রোফোনটা শেষে দিয়ে একটা আওয়াজ করতেছিল। জি ভাই, একটু ফ্যানের আওয়াজ হচ্ছে আমার রুমে আর কি বেশি। ওইটা শেষে দিয়ে একটা নয়েজ ক্যাচ করছে আবার এক্সট্রা। বাট স্টিল ইয়া দেখতে পাচ্ছি ভালো, মানে অডিও রিয়াটা ভালো, ওয়েভ ফর্মটা ভালো, হেলদি। অ্যানালাইজ করতে একটু টাইম লাগতেছে যেহেতু নয়েজ টয়েজ বেশি। আচ্ছা, তো দেখেন আপনার সব, আমার মনে হয় যেটা আপনি শেষে দিয়ে কথা বলছেন ভাইয়া সেই নয়েজের কন্টেন্টটা কারণে ক্যাচ এরকম করতে পারেনি। হয়েছে মেবি। কন্টেন্ট ক্যাচ করতে পারেনি, বাট ফ্লুয়েন্সিটা আপনার খুবই ভালো মার্ক পাইছেন 84। শুধু ফ্লুয়েন্সির কারণে দেখেন স্পিকিং 68 চলে আসছে। তার মানে বুঝতেছেন শেষের দিকে ফ্লুয়েন্সি কত আমার হচ্ছে ইম্পর্টেন্ট। কণ্ঠ কাঁপছিল, মানে একটু আচ্ছা, মানে ভাবছিলাম যে টাইম শেষ হয়ে যাচ্ছে কি মানে না, ইয়া কত এটাও হতে ইম্পর্টেন্ট, পারে। ফ্লুয়েন্সি কত ইম্পর্টেন্ট, আপনাকে মার্ক দিয়ে দেয় কত, 84 মার্কস দিয়ে দেয়, ভাইয়া কন্টেন্টে এটাতে তো 45। ফ্লুয়েন্সি মেবি ইম্পর্টেন্ট বেশি সবচেয়ে ফ্লুয়েন্সির। ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্সি, সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিকিং এ আচ্ছা, মার্ক পাওয়ার জন্য। লিসেনিং এ মার্ক পাওয়ার জন্য হচ্ছে কি কন্টেন্ট, আর প্রোনাউন্সিয়েশন তো ইন জেনারেল দুইটাকেই হেল্প করে। বাট স্পিকিং এর মার্ক আসে ফ্লুয়েন্সির থেকে, লিসেনিং এর মার্ক আসে কন্টেন্ট থেকে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা তানিয়া আপু, আচ্ছা তানিয়া আপু, আহারে ওনার ছেলের জ্বর। আচ্ছা আচ্ছা, আর্থ্রাইটিস, আয় হায় আল্লাহ সহজ করুক। আচ্ছা অসুবিধা নেই আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটা অ্যান্সার দিই, আমার অবস্থা এমনি ভালো না, গলাটার অবস্থা খারাপ। বিসমিল্লাহ করে একটা অ্যান্সার দিই, দেখি কি হয়। ঠিক আছে, তো দেখি বিসমিল্লাহ, চেষ্টা করবো যতটুকু যা পারা যায়। আর মাইক্রোফোন নেই, তো এই আর কি। তো আমি স্টার্ট করি, বিসমিল্লাহ। 3 Students weigh internship choices. 3 2 1. The students are talking about internship choices, balancing pay, passion, and long-term goals before graduation. Student 1 says that she has started applying to internships, and her professor says that it is crucial to have experience before graduation. It might be tricky, but it is important to have experience as well as motivation. If someone is not interested in doing something, he might feel a drag. Also, the student thinks that everyone should prioritize long-term goals, and experience should help someone to grow, not just fill time. And also, everyone should make smart choices, not burn out. It has to be a win-win situation, and options should be open for work. And also, internships are tough, but teamwork makes it easy. Student 2 is applying for a marketing internship that might be remote so that he can have flexible classes. They can all help each other out. He has turned down an offer in a retail chain as he does not enjoy long-term goals there. He is also fascinated about freelance goals as it gives him extra money and more freedom. And he is suggesting everyone to grow but not crash. He has also a recommendation to tailor resumes for each application. And he encourages everyone to be motivated and updated and grow together. Finally, Speaker 3 says that he wants to apply for an internship, but his parents want him to work at his uncle's firm. It is a paid job, but does not align with his interest. The payment is good, but he also needs to pay for his semester fees.
It does not seem bad to split time and gain what he cares about. And he also wants to apply to places that make him feel exciting. And he can also work on his uncle's side projects. And finally, he wants to share useful job openings in the group chat for his friends. এই কিরে, রেকর্ড করি না আমি? কি হয়েছে? হাই হ্যাঁ, আমি তো নিচের দিকে তাকাই। আচ্ছা, আমি আমার নোটটা দেখি আপনাদেরকে আগে। এই হচ্ছে আমার নোট, বুঝছেন? আমি একটা ছবি পাঠাই আপনাদের গ্রুপে, যাতে আপনারা দেখতে পারেন। আমার কি রেকর্ড হয়নি নাকি? হাই হ্যাঁ, এতক্ষণ ধরে কি বলছি? আমার শেষ হয়ে গেছে দেখি। তাই নাকি? আমি তো খেয়ালই করলাম না কখন শেষ হয়েছে। আমাকে বিশাল লেকচার দিছি নাকি? 2 মিনিট তো হওয়ার কথা না? কোনো একটা ইস্যু হয়েছে, জান, আমি আবার লাগলে দিব। আমি অ্যান্সারটা একটু ছবি তুলে আপনাদের পাঠাই, যে আমি নোট নেওয়ার সময় কেমনে নিছি। আপনাদের সবগুলো ব্যাচে পাঠাই দিচ্ছি। এই আমার অ্যান্সারে কি হয়েছে প্রবলেম? এত কষ্ট করে অ্যান্সার দিছি, ভাই সাবমিট হয় না কেন, কাহিনী কি? আমার রেকর্ড হচ্ছিল, আমি না খেয়াল করিনি এই জিনিসটা একদমই। আচ্ছা, ভাই, আমি একটা কাজ করি, বুঝছেন, আমি আমার নোটটা আপনাদেরকে গ্রুপে পাঠাইছি, কয়েকটা গ্রুপে, 6, বাকিগুলোতে একটু পাঠাই নি। 7th, 8th, 9th, 10th, 11th, তারপর কাকে পাঠাবো? এই দেখেন, উল্টা পাল্টা দিচ্ছে আমার score। আচ্ছা, আমি আবার অ্যান্সারটা দিচ্ছি, দেখেন। আমাকে এত কম মার্ক দিচ্ছে, এটা তো হইতে পারে না। কেমনে এত কম মার্ক দেয়? এটা সম্ভব? আমি কি নিবো এই কম মার্ক? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে আমার নোটটা পাঠাইছি, ছবি যা তুলছি। আমি একটা কাজ করি, হোয়াটসঅ্যাপটা ওপেন করি। ছবিটা নামাই, বুঝছেন, ছবিটা নামাই, তারপর হচ্ছে আমি অ্যান্সার দিচ্ছি আবার। এই হচ্ছে আমার নোট, আমি আমার নোট দেখেও বলতে পারবো তাহলে। এই হচ্ছে আমার নোট। হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি একটু যাই ইয়াতে, ব্রাউজারে যাচ্ছি, এটা আবার দেই। বিসমিল্লাহ। Students weigh internship choices. রিডু, ক্লিক স্টার্ট। The students are talking about internship choices, balancing pay, passion, and long-term goals before graduation. Student one starts applying for internships as her professor says that it is crucial to have experience before graduation. It might be tricky, but she has to have experience as well as motivation. If someone is not interested, they could feel a drag. Also, experience is important in the long term, and experience should help someone to grow, not just fill time. And everyone should make smart choices, not burn out, and have a win-win situation where they have options open for work. Also, internships might be difficult, but teamwork makes it easy. Student 2 is looking for a marketing internship, preferably remote, and so that he can have flexible classes. They all want to help each other out. He has turned down an internship offer at a retail chain as he does not enjoy it long term. Also, he wants to enjoy freelance gigs as that gives him extra money and more freedom. He is advising everyone to tailor their resumes for each application.
and he wants everyone to grow but not crash and stay motivated and updated. Finally, student 3 is planning to apply for internships but is torn as his parents want him to work at his uncle's firm, which is a paid job but does not align with his interest. Payment is good, but he has to pay for his semester fees as well. It is not bad to split time to gain what he cares about. He wants to apply to places that make him feel exciting, and he can also work on his uncle's side projects. It is also useful to share job openings in the group chat with his friends. আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে না। হইতে পারে কিছু কিছু একটা হয়েছে। এই রেকর্ড হচ্ছে না বলে 1990 দিস হয়েছে তো রেকর্ড। রেকর্ড হয়েছে তো নাকি? The students are talking about internship choices, balancing pay, passion, and long-term goals before graduation. Student 1 starts applying for internships as her professor says that it is crucial to have experience before graduation. It might be tricky, but she has to have experience as well as motivation. If someone is not interested, they could feel a drag. Also, experience is important in the long term, and experience should help someone to grow, not just fill time. And everyone should make smart choices, not burn out, and have a win-win situation where they have options open for work. Also, internships might be difficult, but teamwork makes it easy. Student 2 is looking for a marketing internship, preferably remote, and so that he can have flexible classes. They all want to help each other out. He has turned down an internship offer at a retail chain as he does not enjoy it long term. Also, he wants to enjoy freelance gigs as that gives him extra money and more freedom. He is advising everyone to tailor their resumes for each application, and he wants everyone to grow but not crash and stay motivated and updated. Finally, student 3 is planning to apply for internships but is torn as his parents want him to work at his uncle's firm, which is a paid job but does not align with his interest. Payment is good, but he has to pay for his semester fees as well. It is not bad to split time to gain what he cares about. He wants to apply to places that make him feel exciting, and he can also work on his uncle's side projects. It is also useful to share job openings in the group chat with his friends. এক্স্যাক্টলি টাইটাই 2 মিনিট হয়েছে, আমি জন্যই বুঝতেছিলাম না আমারটা কি হয়। যাক আলহামদুলিল্লাহ, না আল্লাহ বাঁচাইছে ভাই, ইজ্জত সম্মান বাঁচাইছে। আমি ফার্স্ট টাইম বলেছি কি রে কি হয়েছে। আচ্ছা সাউন্ড হচ্ছে, কিছু একটা সাউন্ড হচ্ছে আসলে, হ্যাঁ কিছু একটা সাউন্ড হয়েছে। আমি বুঝতেছি না কোনখান থেকে সাউন্ড আসতেছে, ফ্যান থেকে প্রবাবলি। আচ্ছা, বাট এই তো আলহামদুলিল্লাহ। তা আমি যেটা আমার লাইফ নোট আপনাদেরকে দেখাইছিলাম প্রবাবলি, না যে আমি কিভাবে ইয়া করছি। আমি যেটা করছি আমি ভাই প্রত্যেকটা একেবারে এবং সিকোয়েন্স ধরে করছি, বুঝছেন। দেখেন আমার লাইফ নোটস, এই যে এক হচ্ছে টপিক, সেকেন্ড দেখেন স্টুডেন্ট 1 সে কি করছে, স্টার্ট অ্যাপ্লাইং। আমি এবার আপনাকে বলি, she started applying for internships. তার প্রফেসর বলছে crucial to have experience before graduation. এটা একটা ট্রিকি সিচুয়েশন, বাট এক্সপিরিয়েন্স থাকা ভালো অ্যাজ ওয়েল অ্যাজ মোটিভেশন। এবং কেউ যদি ইফ সামন ইজ নট ইন্টারেস্টেড, যদি ইন্টারেস্টেড না হয়, তার কাছে মনে হতে পারে এটা একটা ড্র্যাগ, তাকে টেনে হিচড়ে কাজটা করাচ্ছে। থার্ড দেখেন আমার, everyone should think long term and experience should help someone to grow, not just fill time. এক্সপিরিয়েন্স যাতে আমাদেরকে গ্রো করতে হেল্প করে, শুধু সময়টা ভরানোর জন্য না। আচ্ছা, everyone should make smart choices and not burn out. It should have a win-win situation and options should remain open for work. আচ্ছা, আর everyone should help each other out. Student 2 বলছে is looking for a marketing internship যেটা রিমোট হবে with flexible classes. আচ্ছা, he has turned down offer, সেটা অফার রিজেক্ট করছে রিটেল চেইনে, যেটা সে এনজয় করে নেই লং টার্মে। ফ্রিল্যান্স গিগ করতে সে আগ্রহী, তাকে এক্সট্রা মানি দেয়, মোর ফ্রিডম দেয়। আচ্ছা, সে আবার বলতেছে সবাইকে যে সবাই প্লিজ গ্রো নট ক্র্যাশ, সবাই গ্রো করো বাট ক্র্যাশ করো না। টেইলর রেজুমেস ফর ইচ অ্যাপ্লিকেশন, মোটিভেটেড এবং আপডেটেড থাকো। ফাইনালি স্টুডেন্ট 3 কি বলছে, অ্যাপ্লাইং, সে হিজ অ্যাপ্লাইং বাট শি ইজ হিজ টর্ন, কারণ তার প্যারেন্টস চায় সে তার আঙ্কেলের ফার্মে কাজ করুক, যেটা পেইড জব, বাট সেটা তার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে না। পেমেন্ট গুড,
বাট সে সেমিস্টার ফিস দিতে পারতেছে না ঠিক মতো। আচ্ছা, তো মানে ইট ইজ নট ব্যাড টু স্প্লিট টাইম, টাইমকে ভাগ করাটা খারাপ না। অ্যান্ড টু গেইন হোয়াট হি কেয়ার্স অ্যাবাউট, যেটার ব্যাপারে সে কেয়ার করে। সে অ্যাপ্লাই করতেছে অনেক জায়গাতে যেগুলো তাকে এক্সাইটিং লাগতেছে, পাশে সে আঙ্কেলের কিছু সাইড প্রজেক্টে কাজ করতেছে, আর সে তার ফ্রেন্ডদের সাথে কিছু ইউজফুল জব ওপেনিং শেয়ার করতে চায় তাদের গ্রুপ চ্যাটে। এই হচ্ছে আমার পুরো নোট, যেটা আমি অ্যাকচুয়ালি স্ক্রিনে দেখে দেখে পরে আমি সেকেন্ড টাইম বলছি। প্রথমবার আমার মনে হয় আমি খাতা দেখে বলতেছিলাম, তো কোনো কারণে ভয়েসটা এখানে আসেনি। সেকেন্ড বার আমি স্ক্রিনের দিকে তাকায় কথা বলছি, আমার ভয়েসটা আল্লাহর রহমতে ভালো নিছে, একটু বেশি ভালো নিয়ে ফেলছে। আচ্ছা। আচ্ছা। আহ না, এটা আবার বেশি। লেফট হ্যান্ড দিয়ে যত লিখতে পারেন, আমি রাইট হ্যান্ড দিয়ে আল্লাহ বানাইছে লেফট হ্যান্ডের, তো লেফট হ্যান্ড দেখেন। এই সব কিছু জিনিস হচ্ছে আপনার, কয়েকটা জিনিস আমি বলে দিছি, এটা কিন্তু একদিনের জিনিস না। আপনার ফ্লুয়েন্সি, আপনার প্র্যাকটিস, কোয়েশ্চেনটা আপনি বুঝেন, নোট নেন। আমি কিন্তু নোট নিছি প্রচুর। আপনারা যখন কথা মানে প্রথমবার যখন হচ্ছিল, আমি কিন্তু এগুলো সব নোট নিছি প্রথমবার। আমার যতগুলো জিনিস আমি সব নোট নিছি হচ্ছে ফার্স্ট টাইম। এই সব জিনিসপাতি খাতা নিয়ে বসছি আজকে। তো নোট যত রিচ হবে, আপনার অ্যান্সার তত রিচ হবে। কারণ আপনার যদি নোট না থাকে, আপনি বলবেন কি নিয়ে কথা? কথা বলার জন্য তো নোট লাগবে, তাই না? এটা হচ্ছে ফিউল। এই ফিউলটা, এটা হচ্ছে গাড়ি, আপনার গাড়ি চলবে হচ্ছে আপনার ফিউল দিয়ে। তো আপনি নোট নেওয়ার চেষ্টা করবেন, লাইফ নোট। সেটা ভালো মতন মানে যখন নোট নেবেন আপনি এমনিই বলতে পারবেন। তো ফ্লুয়েন্সি ইম্পর্টেন্ট, প্রোনাউন্সিয়েশন, কন্টেন্ট, তিনটা মিলাই হচ্ছে আপনার ওভারঅল মার্কিং। তো চেষ্টা করেন জিনিসটা ভালো মতন করতে, এটা আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো ভাই, এই হচ্ছে আমাদের সামারাইজ গ্রুপ ডিসকাশন। একটু লেংদি, আমি বলবো না কোয়েশ্চেনটা সহজ, কোয়েশ্চেনটা লম্বা, অনেকক্ষণ শুনতে হয়, অনেক কথাবার্তা শুনতে হয়, অনেকগুলো নোট নিতে হয়, এবং এক একটা স্পিকারের নাম আলাদা করে মাথায় রাখতে হয় যে কে কখন কথা বলতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হয়। তারপর সেটাকে আবার খুব অল্প সময়ে সুন্দর করে গোছায় বলতে হয়। যদি বলতে পারেন ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন। দেখেন আপনারা সবাই মোটামুটি ভালো অ্যান্সার দিচ্ছেন, কেউ কিন্তু খারাপ দেন নাই, কেউ খারাপ করেন নাই খুব একটা। সবার স্পিকিং এ মোটামুটি 50-60 ছিল, লিসেনিং এ মোটামুটি 50-60 ছিল। তো এই আর কি, চেষ্টা করেন। যদি কোনো কারণে নোট কম নিয়ে তা দিয়েই ভালোভাবে বলতে পারি, তাহলে কেমন মার্কস আসবে? নোট যদি কম নিয়ে ভালো আসবে। আপনি অ্যাটলিস্ট 1 মিনিট কথা বলবেন, বাট যা নোট নিচ্ছেন সেটাকে ফ্লুয়েন্টলি কথা বলবেন, কনফিডেন্সের সাথে, একটা না, কোনো ব্রেক দিবেন না, সুন্দর করে এক কন্টিনিউয়াসলি কথা বলবেন। সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট ইনশাল্লাহ। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করতে পারি। যদি কোনো প্রশ্ন থেকে আমাকে একটু বলেন।